আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার খুব হার্ড লাইনে চলে যাচ্ছে। আমাদের দেশের যে নতজানু পররাষ্ট্রনীতি, দীর্ঘদিন ধরে আমরা সবার বন্ধু হব, কারো শত্রু হব না, সবার সঙ্গে তাল মিলিয়ে চলব, এ সকল কথাবার্তা বলা মানেই মেরুদণ্ডহীন। আর দ্বিতীয়ত বিভিন্ন সময় আমরা দেখেছি যারাই ক্ষমতায় এসছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা কেউ কেউ ভারত বন্ধু হয়েছেন, কেউ কেউ ভারতের দাবিদার হয়েছেন, কেউ বা মুখে মুখে ভারতের বিরোধিতা করেছেন বটে, কিন্তু তলে তলে ভারতের বিরোধিতা করেছেন এবং এই কারণে অনেকের পতন হয়েছে। এই কারণে অনেকে রাজনীতি থেকে একেবারে সম্পূর্ণভাবে উচ্ছেদ হয়ে গেছেন, অনেকে জীবন দিয়েছেন। একে এক উদাহরণ দিই। ভারতের সাথে কোনো অবস্থাতেই শেরে বাংলাকে ফজলুল হকের যে সম্পর্ক, এটা খুব ভালো ছিল। এই কারণে পাকিস্তান রেজিমে তিনি কখনো রাজনীতিতে সাইন করতে পারেননি, ভারতের দালাল হওয়ার কারণে। তিনি একসময় কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আরও অনেক কিছু, কংগ্রেসের সভাপতি ছিলেন, তারপর মুসলিম লীগের সভাপতি ছিলেন, নিখিল ভারত মুসলিম লীগের, এবং একই সঙ্গে মানে কংগ্রেসেরও সভাপতি, মুসলিম লীগের সেক্রেটারি, অথবা কংগ্রেসের সেক্রেটারি, মুসলিম লীগের সভাপতি। এরকম মানে জৌলুসপূর্ণ একজন সর্বভারতীয় রাজনীতিবিদ, যেটা ভারতে তৈরি হয়নি। আপনি কল্পনা করতে পারেন যে এখন যদি নরেন্দ্র মোদী তিনি হন বিজেপির সভাপতি এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক, কিংবা বাংলাদেশে ধরুন ওবায়দুল কাদের, তিনি যদি আওয়ামী লীগের সেক্রেটারি হন, একই সঙ্গে বিএনপির সভাপতি হন, বা তারেক রহমান সাহেব এখন বিএনপির সভাপতি, আওয়ামী লীগের সেক্রেটারি, এরকম যদি ঘটনা হয়, আপনি কেমন মনে করবেন? ঠিক সেম ঘটনাটা সর্বভারতীয় রাজনীতিতে শেরে বাংলাকে ফজলুল হকের সঙ্গে ঘটেছিল, এবং তার পলিটিক্যাল সেক্রেটারি বা প্রাইভেট সেক্রেটারি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। আর জওহরলাল নেহেরুর আগে জওহরলাল নেহেরুর বাবা মতিলাল নেহেরু কিন্তু তার প্রাইভেট সেক্রেটারি ছিলেন। সো এইরকম একটা লোক কেবলমাত্র ভারতের সাথে সম্পর্ক হওয়ার কারণে পাকিস্তান রাষ্ট্রে নিগৃহীত হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। কিন্তু তারপর আবার পাকিস্তান যখনই বিপদে পড়েছে, সেটা 1954 হোক, 57-এ হোক, 58-এ হোক, বারবার এই বৃদ্ধ লোকটির কাছে তারা গিয়েছে, কিন্তু পাকিস্তান জমানায় তাকে দাঁড়াতে দেওয়া হয়নি। একইভাবে আমেরিকা প্রীতি থাকার কারণে পাকিস্তানেও নিগৃহীত হয়েছেন, আর ভারতে মারাত্মকভাবে নিগৃহীত হয়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কাজে দিল্লি, পিন্ডি এবং আমেরিকার ওয়াশিংটন, এই ক্ষেত্রে আপনার যদি কোনো একটা ট্যাগ লাগে, তাহলে সেই আপনি 47 থেকে এখন পর্যন্ত রাজনীতির যত ইতিহাস দেখেন, যাদেরই এই ট্যাগ লেগেছে তারা সেখান থেকে বেরোতে পারেনি। সেইভাবে আওয়ামী লীগ, বিএনপি, এ দুটো রাজনৈতিক দলেরই ট্যাগ রয়েছে, এবং সেই অতীতের যে ট্যাগ, সেই ট্যাগের বাইরে তারা যেতে পারবেন না, চেষ্টা করলেও তারা যেতে পারবেন না। শেখ হাসিনা চেষ্টা করেছিলেন ভারত থেকে একটু চীনের দিকে ঝুঁকে যাওয়ার জন্য, প্রাণান্ত চেষ্টা করেছিলেন, বঙ্গবন্ধু যেভাবে প্রাণান্ত চেষ্টা করেছিলেন আমেরিকার দিকে ঝোঁকার জন্য, পারেননি, জীবন দিতে হয়েছে, আমেরিকা তাকে বিশ্বাস করেনি। তারপর জিয়াউর রহমান সাহেব প্রাণান্ত চেষ্টা করেছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার জন্য, পারেননি, প্রাণ দিতে হয়েছে। এরশাদ সাহেব ভারতের হাত ধরে ক্ষমতায় এসেছেন, প্রাণান্ত চেষ্টা করেছিলেন গণতান্ত্রিক হওয়ার জন্য, কিন্তু তিনি যদি স্বৈরতন্ত্র থাকতেন, স্বৈরাচার থাকতেন, তাহলে হয়তো ভিন্ন ইতিহাস হতে পারত। কিন্তু তিনি গণতান্ত্রিক হতে গিয়ে তার ট্যাগের বাইরে যখন গেছেন, তার পতন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন বিএনপি সরকার তার অতীতের যে ট্যাগগুলো আছে, তার সফলতা, তার ব্যর্থতা, এগুলোই তাকে তাড়িত করবে, এর বাইরে সে যেতে পারবে না। অর্থাৎ জিয়াউর রহমান সাহেব যে কাজগুলো করেছেন, বেগম জিয়া যে কাজগুলো করেছেন, যে কয়বার তারা সরকার পরিচালনা করেছেন, তখন তাদের যে লিগেসিগুলো ছিল, মানে যেগুলো সফলতা ছিল, এবার এসে তারাও ঠিক সেম সফলতাগুলো করতে পারবেন। এটা হলো নর্মাল ফেনোমেনা। আর দ্বিতীয়ত হলো যে ওই আগের আমলে তারা যে অপরাধগুলো করেছেন, অন্যায়গুলো করেছেন, ভুলগুলো করেছেন, ভ্রান্তিগুলো করেছেন,
এগুলো তাদেরকে এবারও তারা সেই কাজগুলো করবে। সেখানে তো ১৯-২০ হবে। কিন্তু এর বাইরে যদি হঠাৎ করে তারা রাতারাতি ভালো কিছু করতে চায়, তাহলে এটা হবে না। তো যেটা বলছিলাম যে বর্তমান সরকার এই ৪ মাসে এসে সে আসলে স্থির হতে পারছে না। হোয়াট শুড ডু? পাকিস্তানের সাথে সম্পর্ক করা উচিত? চীনের সঙ্গে করা উচিত? আমেরিকার সাথে ডিলটা কিভাবে হবে? ভারতের সাথে ডিলটা কিভাবে হবে? আওয়ামী লীগের ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবে? এই বিষয়গুলো নিয়ে সরকার এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি।